একটা মেঘলা দিন আর আমরা কয়েকজন মিলে বেরিয়ে পড়েছি একটা ছোট্টখাট্ট ডে ট্রিপে। আর কারণটা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, সেলিব্রেশন, বার্থডে সেলিব্রেশন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আমাদের সবাইকে পিক করে জয় ফাইনালি দাঁড়িয়েছে নিজের বাড়ির সামনে, কারণ ওর বানানো কেকটা এখনো ওভেনেই ছিল। আর গাড়িতে কেকটা ঢোকানো মাত্র গাড়িটা পুরো কেকের গন্ধে ভরে গেল। আর তার সাথেই বার্থডে বয় কিন্তু প্রথম গিফটটাও পেয়ে গেল। আমরা কোথায় যাচ্ছি? যাচ্ছি দিল্লি রোডের ওপর একটা ধাবায়। 1 থেকে 1.5 ঘন্টার জার্নি। জায়গাটা ছবিতে দেখেছি, খুবই সুন্দর। আর সারাদিন কাটানোর জন্যে শঙ্কর, আমাদের বার্থডে বয়, আমাদের জন্য একটা রুমও বুক করেছে। আজকের দিনটা মনে হচ্ছে হই হই করে কাটবে। তোমরা কি ভাবলে আমরা শুধু একাই যাচ্ছি? বৃষ্টির মধ্যে এই ছোট্ট চায়ের দোকানটাই শেষমেশ হলো আমাদের মিটিং পয়েন্ট। যে কোনো জার্নির এই ছোট্ট ব্রেকগুলোই আমার সব থেকে মজার লাগে, জানো। আরে আরে, হঠাৎ আমিও গিফট পেয়ে গেলাম। তোমারও বার্থডে ছিল 3 তারিখ। হ্যাঁ জিজু আগে বলবে তো। এটা চা কে গেল, চা কে বলেছো? এই তো দিকে যাও, শুরু করে আর তো দুধ চা আমি দুধ চা। দুধ দেবেন তাহলে। দুধ চাটা ভালো লাগবে। দুধ চা চলবে। তোমার কিন্তু জামাটা কিন্তু সরি বাবা, তুমি আরেকটা খাচ্ছ যখন আমিও আরেকটা খাবো। এ কি? চাটা খুবই ভালো। আরেকটা দারুন দে। সেকেন্ড, আমি একটা সেকেন্ড খাবো। গোইং ফর দ্য সেকেন্ড রাউন্ড। চিয়ার্স। দুটো ভাই বুঝি। রানা, আরেকটা চা এখানে। সেকেন্ড চা। না তো তোমার জন্য দিচ্ছি। তারপর ঘন্টাখানিক ড্রাইভের পর এই যে পৌঁছে গেছি আমরা আমাদের ডেস্টিনেশনে। ধাবাটার নাম হচ্ছে কিচেন সূত্রা। রুমটা ভিতরে দেখলে জায়গাটা কিন্তু বেশ সুন্দর, আর কতটা জায়গা নিয়ে। বড় জায়গা। অর্গানিক ফার্মিং আপনিও করতে পারেন। ও, এগুলোকে তো তখন দেখিনি, চা খেতে নামেনি না। হ্যাঁ, দুটো কিউটিকে দেখে। এটা কি হচ্ছে গো? সর্ষের তেল, কাচ্চিখানি সর্ষের তেল, অর্গানিক মাস্টার্ড অয়েল। এই দেখো, আমরা সবাই এখন যাচ্ছি রুমের দিকে। প্রত্যেকের আধার কার্ড চেক হলো। ডে ট্রিপে গেলে অনেক সময় আধার কার্ডের কথা মনে থাকে না। আজকাল অবশ্য সবার কাছে একটা ডিজিটাল কপি থাকে। যাই হোক, সব ফর্মালিটিস কমপ্লিট। এখন চললাম রুমের দিকে। টিপ টিপ করে বৃষ্টি কিন্তু হয়েই চলেছে। রুমটার ডেকরটা একটু ডিফারেন্ট, মনে হচ্ছে জঙ্গলের মধ্যে একটা কেভ। একটা বড় রুম, এর মধ্যে আছে 2টো ওয়াশরুম আর 5টা থেকে 6টা সিঙ্গেল বেড। এখানে বন্ধুরা মিলে নাইট স্টে করতে পারলে কিন্তু দারুণ হতো। সবার একটা করে সিঙ্গেল বেড, 2টো ওয়াশরুম, আর কি চাই। সবাই মিলে একটা ঘরে থাকার আনন্দই আলাদা। মেয়েদের জন্য আমি একটা ছোট্ট গিফট নিয়ে এসেছিলাম। সবারই ইয়াররিংস, কিন্তু যে যেটা পাবে। এই ছোটখাটো সারপ্রাইজ গুলো দিতে আর পেতে দুটোই ভালো লাগে। আমারটা ব্লু। এই দেখো
দারুণ দারুণ সুন্দর। এক্সপ্রেশনটা দিয়েছে এটা বলবো আমি গিফট পেয়েছি। আর এই দেখো আমিও কিন্তু বার্থডে গিফট পেয়েই চলেছি। কিভাবে প্যাক করেছে না? সত্যি কিভাবে ব্যাক করেছি। আমি কেমন করে করেছে? বিউটিফুল বিউটিফুল। এইটা করতে পারতে না ভাঙতো না। দাম টাম খোলেনি? না ঠিক আছে ছেড়ে দে। ঠিক আছে ও তুই এখন খুলে দাম খুলবি। এটা গন্ধরাজ। এটা পাঠিয়ে দাও। এই দেখো পিউ আর সোহিনীর ব্যাগ থেকে কিন্তু অনেক কিছু বেরোচ্ছে। আমার তো মাথায় এসব আসেই না। আমাদের বন্ধুদের গ্রুপে শুক্লার মাথায় কিছুটা এসব আসে। হ্যাপি বার্থডে ডেকোরেশন অবধি ঠিক ছিল, তারপর বেরোলো এইগুলো। শুধু বাচ্চারা না, আমাদের জন্যও আছে। তাদের না জয়দা ও জয়দা দেখি 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 না না দেখি কে খাচ্ছে কজন? আমরা আছি সবাই। এই কেউ এলে সব জয়, গ্লাস তোর ওর মধ্যে কেকটা? রেখে বন্ধ। আমারটা ওই উপরে আছে ওই কর্নারে। ওই দেখ প্রীতম ওই কেকটা না আমার আরেকটা কেক আছে। ওকে ও ক্যান্ডেল। এর ভেতরে হোপফুলি কোনো ক্যামেরা নেই। ওরে শালা তাই দিল তো ডেফিনেটলি এই গোফটা কি করে খোলে? ভালো হতো। তোর আইডিয়া না রে অমৃতা? তোর আইডিয়া না? যাদের গোফ অলরেডি আছে তারা বেঁচে গেল, যেরকম সুব্রত, জয় আর বাকিরা আমরা সবাই এখন গোফ লাগিয়ে রেডি ফর দ্য কেক কাটিং। জয়ের এই আমন্ড ফ্লাওয়ার দিয়ে বানানো কেকটা যা দারুণ খেতে হয়, অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছি। সেই যে যখন থেকে গাড়িতে কেকটা উঠেছে তখন থেকে। না না খুললে চলবে না না দারুণ নাচ হবে। হ্যাপি বার্থডে জিজু বি হেলদি বি হ্যাপি জয়টা কাটবো। আগে জয়টা খাবো। আগে জয় আগে। ইয়েস। এবার বার্থডে বয়কে গিফট দেওয়া শুরু হলো, আর তার সঙ্গে শুরু হলো পিকচার্স উইথ দ্য বার্থডে বয়। আরে এই দেখো বুবুন এক ব্যাগ ভর্তি রিটার্ন গিফটস নিয়ে এসেছে। বুবুনকে এখন সান্টা ক্লজের মতনই লাগছে। এ কি সুন্দর শাড়ি, ওটা শাড়ি এন্ড ব্লাউজ। হ্যালো আমার এসে আসবে ওয়াও আরে পুরো নিয়ে যাব কি সুন্দর ভেবে ভেবে করেছে। নাও জিজু প্রথমে আমার জিজু। ফার্স্ট গিফটটা সুব্রতর, আর বুবুন কি সুইটলি বলল, প্রথম গিফটটা আমার জিজুর। সামটাইমস দিস সুইট এন্ড সিম্পল জেস্টার্স টাচেস ইউ। এ মেনু ভাবছি পরো পরো এর উপরে পরো এরপরে পরো। কষ্ট হবে। অলরেডি ভদ্র আছে। আরে গিফট পাচ্ছি না। প্যারি প্যারি শালি। ও ওয়াও সুব্রতটা শুধু স্পেশাল, বাকি সব ছেলে আর মেয়েদের জন্য টি শার্ট। মেয়েদের টি শার্টে লেখা আছে, ভাবছি এবার একটু ভদ্র হব। আর ছেলেদের টি শার্টে লেখা, কতই রং যে দেখি দুনিয়ায়। ঠিক আছে তুমি তোমারটা এই সবাই তারপর রুমের ভেতর অনেক রকম স্টার্টার্স অর্ডার করলাম, বাট দ্য বেস্ট ওয়াজ দ্য পমফ্রেট ফ্রাই। 70 60 74 এই দেখো লাইক অলওয়েজ আমাদের ডামশারাট শুরু হয়ে গেছে, বাট দ্য বেস্ট পার্ট ওয়াজ বাচ্চারাও পার্টিসিপেট করছে। ফাদার অ্যান্ড ডটার এই মোমেন্টসগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। আমার মনে হয় এখন পেরেন্টস আর ফার মোর ইনভলভ উইথ চিলড্রেন। এই জেনারেশনের সব কিছু খারাপ বললে তো চলবে না। আমরা বাবাকে প্রচণ্ড ভয় পেতাম, বাবার সঙ্গে এরকম ডামশারাট খেলবো আমরা তো ভাবতেই পারতাম না। অ্যালফাবেট দিয়ে বলো তো। A B C D E পুরনো, অনেক পুরনো। হ্যাঁ আচ্ছা sorry কুস্তি করছে। ও পালোয়ান বাহ, না মস্তান, গুন্ডা সাধু না না ওরকম করে সাধু যাবে।
আর্মি আর্মি না এইটা না বলে পারলাম না। বুবুন অনেকক্ষণ ধরে অ্যাক্টিং করলো। ফাইনালি আমরা যখন বললাম হিরো, বুবুন থামস আপ দেখিয়ে দিল, কিন্তু ওয়ার্ডটা ছিল নায়ক। নিজের মনের মধ্যেই নায়ককে ট্রান্সলেট করেছে হিরোতে, আর এতক্ষণ ধরে আমাদেরকে সেটাই বুঝিয়ে গেল। বুবুন কিন্তু টি শার্টটা একদম ঠিক চুজ করেছে। কতই রং যে দেখি দুনিয়ায়। আর এই যে শঙ্কর যে গ্রিন টি শার্টটা পরেছে, এটাই আমি ওর জন্য ফ্যাব ইন্ডিয়া থেকে কিনেছিলাম আর জোর করে পরিয়েও দিলাম। আর এবার আমরা এসেছি ডাইনিং হলটায়। এটা বেশ সুন্দর একটা ট্রি হাউসের মতন। প্রায় 4টে সাড়ে 4টে বাজে আমরা এখন লাঞ্চ করতে এসেছি, আর এখনো পুরো ডাইনিং হলটাই প্রায় ফুল। কত অর্ডার দেওয়া হয়েছে রে? আজকে বৃষ্টি পড়ছিল বলে বাইরে খুব একটা ঘুরে দেখা হয়নি, তবে এক্সপ্লোর করার মতন অনেক কিছুই ছিল। পেয়ারা গাছ, আজকাল পেয়ারা গাছ সল্ট লেকে দেখা যায় না। ছিল না সবার বাড়িতে আগে? প্রত্যেকের বাড়িতে পেয়ারা গাছ ছিল, আমাদের বাড়িতেই তো ছিল। এখন কিন্তু দেখা যায় না পেয়ারা গাছ। দেখো এখানেও একটা কত প্রচুর পেয়ারা হয়েছে। শঙ্কর খাচ্ছিল, আচ্ছা এখান থেকেই নিয়ে এখান থেকে কি খাচ্ছে? এই যে দেখো, এটা হলুদ গাছ, দেখেছো কত বড় বড় হয়েছে। আজকের আমাদের ডে ট্রিপ অলমোস্ট কামিং টু অ্যান এন্ড। আমরা এখন ওয়েট করছি শঙ্করের জন্য। এখানে একটা ছোট্ট স্টোর আছে যেখানে কিছু অর্গানিক জিনিসপত্র পাওয়া যায়, আর সেখানেই শঙ্কর কাছে সর্ষের তেল আনতে। আর হ্যাঁ, আজকে আমার এই ফ্যাব ইন্ডিয়ার ড্রেসটা সুব্রত আমাকে বার্থডেতে গিফট করেছে, আর এই যে ব্যাগটা দেখছো, এটা জারার ব্যাগ, আমাকে জয় গিফট করেছে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।